একটা ইটিন খুলতে হলে কি লাগে, কিছু ইনফরমেশন লাগবে। যতই ক্লায়েন্ট এনআইডি কার্ড দিয়ে দেখ, তুমি নিজে নিজে কোনোদিন টাইপ করবা না। কেন? একটা ইটিনের জন্য ইংলিশ ভার্সনের নাম লাগে, বাবার নাম লাগে, মার নাম লাগে। হ্যাঁ, যেখানে এনআইডি কার্ডে বাবার নাম মার নাম এগুলো বাংলায় লেখা থাকে। তুমি সেটাকে ট্রান্সলেট করে ইংলিশ লিখতে গেলে স্পেলিং তো ঠিক নাও হতে পারে। সেজন্য তুমি সবসময় ক্লায়েন্টকে বলবা ইংলিশে তোমার ক্লায়েন্টের নাম, বাবার নাম, মার নাম, এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি বার্থ ডেট, মোবাইল নাম্বার একটা। হ্যাঁ, আর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কী হবে তার কাছ থেকে তুমি নিবা, তার আমি লিখে দিতে বলবো। হ্যাঁ, তাকে লিখে দিতে বলবা। কেন লিখে দিতে বলবা? এনআইডিতে যে পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেটা থাকে বাংলায়। আচ্ছা, সেটাকে তুমি ট্রান্সলেট করতেই পারো, কিন্তু তোমার ট্রান্সলেট আর উনি যেটা করে দিবে সেটা ট্রান্সলেট এক নাও হতে পারে। ওনার করারটা যদি ভুল থাকে এটা আমার কোনো ওনারটা ওনার ভুল। তাহলে তুমি করলে, তুমি তার কাছ থেকে যদি ইনফরমেশন নাও, স্পেলিংগুলো নাও, তাহলে কোনো রকম ভুল হলে রেসপন্সিবিলিটি গোজ টু ক্লায়েন্ট, তোমার কাছে না। সেই জন্য একজন ক্লায়েন্টের কাছ থেকে সবসময় ইনফরমেশন তুমি টাইপ করাই আনবা, নিচে থেকে কিছু লিখবা না। হ্যাঁ, অনেকে বলে একটা এনআইডি কার্ড পাঠিয়ে দেন, আমি ইটিন করে দিচ্ছি। এখন ওইজন যিনি এনআইডি কার্ড পাঠিয়ে দিতে বলছে, আমি সে পণ্ডিতি করে বাবার নাম মার নাম ইংলিশে লিখে দিল, ট্রান্সলেট করে দিল, বাংলাটা ইংলিশে লিখে দিল, তো ভুল হইতে পারে না? যেমন আমার বানানোর নাম হচ্ছে আহমেদ, AHAMED, আমার নাম যদি কেউ লিখে ফেলে AHMED, তাহলে আমার স্পেলিংটা ভুল হলো। একটা ইটিন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে ইটিন লাইক এস এনআইডির মতো। আচ্ছা, এটা একটা পার্মানেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, তাই না? আর এক ব্যক্তির নাম ইটিন একটাই তো খোলা যায়। হ্যাঁ, একটা ব্যক্তির নামে একটাই খোলা যায়। পরবর্তীতে এটা কারেকশন করতে গেলে দেখা যাচ্ছে উনি বলে যে আমার ইটিনের সাথে আমার পাসপোর্টের নামে মিল নাই, আমার ইটিনের সাথে আমার বাবার নামের সাথে আমার এনআইডির বাবার নাম মিল নাই। পাসপোর্ট সবসময় কি হয়, ইংলিশে হয়, তো ইংলিশে বাবার নাম আর ইটিনের আমার নাম এক নাই, তখন কি হয়, অনেক প্রবলেম হয়। তখন আবার আমাদের ফোন আসে, এটা কারেকশন করতে হবে, এটা কিভাবে কারেকশন করবো, এগুলো অনেক একটু টাইমলি ব্যাপার স্যাপার। ওকে, বুঝছি।